খেজুরের রস শীতের এক অনন্য উপহার। প্রকৃতির এই মিষ্টি স্বাদ শুধু খাবারের তৃপ্তিই দেয় না, এর পেছনে লুকিয়ে আছে বহু পুষ্টিগুণ, ঐতিহ্য এবং ইতিহাস। আমাদের দেশে শীতকাল এলে ভোরের কুয়াশা আর খেজুরের রস সংগ্রহের দৃশ্য যেন মিলে মিশে এক অপরূপ সৌন্দর্যের ছবি আঁকে। আজ আমরা জানব খেজুরের রসের উৎপত্তি, এর পরিচিতি এবং স্বাস্থ্যগত দিকগুলোর বিশদ ব্যাখ্যা। চলুন খেজুরের রসের এই মিষ্টি যাত্রায় পা বাড়াই। খেজুরের রসের পরিচিতি ও জনপ্রিয়তা। দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে খেজুরের রস এক অনন্য ঐতিহ্যবাহী পানীয় হিসেবে পরিচিত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হিসেবে এটি শুধু জনপ্রিয় নয়, বরং বাঙালির সংস্কৃতির একটি বিশেষ অংশ হয়ে উঠেছে। শীতকালে সূর্য ওঠার আগে খেজুর গাছের গায়ে মাটির হাঁড়ি বেঁধে রাখা হয়। গাছের ছাল থেকে প্রতিটি বাঁকে রস ঝরতে থাকে। এরপর ভোরবেলায় এই রস সরাসরি পান করার অভ্যাস বহু শতাব্দী ধরে চলে আসছে। শুধু গ্রামে নয়, শহরের মানুষও এখন এই রসের প্রতি আকৃষ্ট হয়ে শীতের মৌসুমে গ্রামে যাতায়াত করে থাকেন। চাষ পদ্ধতি ও বিশেষ যত্ন। খেজুর গাছ চাষ করা অত্যন্ত কঠিন এবং ধৈর্যসাধ্য একটি কাজ। সাধারণত বাংলাদেশে ও ভারতের শুষ্ক অঞ্চলে খেজুর গাছ ভালো জন্মে। খেজুরের রস সংগ্রহ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছির দক্ষতা। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য গাছিরা একটি ধারালো কুড়াল বা দা দিয়ে গাছের কাণ্ডের উপরের অংশে ছাল কেটে দেয়। এরপর সেই কাটা অংশে মাটির হাঁড়ি বা বাঁশের পাত্র বেঁধে রাখেন, যাতে সারা রাত ধরে রস সংগ্রহ করা যায়। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে সবচেয়ে ভালো খেজুরের রস পাওয়া যায়। তবে এই পুরো প্রক্রিয়ায় গাছিদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিদিন অনেক উচ্চতায় ওঠেন। পুষ্টিগুণ। খেজুরের রসে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। এতে রয়েছে প্রাকৃতিক শর্করা, যা আমাদের শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। খেজুরের রসে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন, যা আমাদের হাড়, পেশি এবং স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। খেজুরের রস প্রাকৃতিকভাবে ভিটামিন বি কমপ্লেক্সের একটি ভালো উৎস, যা আমাদের শরীরের বিপাক প্রক্রিয়া ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এর উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে। খেজুরের গুড়। খেজুরের রস থেকে তৈরি গুড় এক অসাধারণ প্রাকৃতিক মিষ্টি। খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। প্রথমে রসকে ফিল্টার করা হয়, যাতে ময়লা এবং অন্যান্য অপদ্রব্য দূর হয়ে যায়। এরপর বড় চুলায় রসকে দীর্ঘ সময় ধরে ফুটানো হয়। ক্রমশ রস ঘন হতে থাকে এবং সঠিক ঘনত্বে পৌঁছালে তা থেকে গুড় তৈরি হয়। খেজুরের গুড় দিয়ে পিঠা, পায়েস, মিষ্টি এবং অন্যান্য সুস্বাদু খাবার তৈরি করা যায়। এছাড়াও এটি চিনি বা কৃত্রিম মিষ্টির চেয়ে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। স্বাস্থ্যগত উপকারিতা ও সতর্কতা। খেজুরের রসে প্রচুর পুষ্টিগুণ থাকলেও এর কিছু সতর্কতাও মেনে চলা উচিত। এই রস প্রাকৃতিকভাবে শর্করা সমৃদ্ধ, তাই ডায়াবেটিস রোগীদের জন্য সীমিত পরিমাণে খাওয়া পরামর্শযোগ্য। খেজুরের রসে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম শরীরের তরল ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে, তবে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়ে সতর্কতা জরুরি। এছাড়া খেজুরের রস সংগ্রহের পর 4 থেকে 6 ঘন্টার মধ্যে তা পান করতে হবে,
কারণ দীর্ঘ সময় ধরে রাখলে এতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে। খেজুরের রস থেকে তৈরি ভাইরাস নিয়ে সতর্কতা। খেজুরের রস সরাসরি সংগ্রহ করার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুরের রস ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণের জন্য পরিচিত, বিশেষ করে নিপাহ ভাইরাস। বাংলাদেশে প্রতি বছর শীতকালে কিছু ক্ষেত্রে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়, যা এক ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। নিপাহ ভাইরাসের আক্রমণ প্রতিরোধে খেজুরের রস গাছ থেকে নামানোর পর তা সঠিকভাবে ফুটিয়ে পান করা বা প্রক্রিয়াজাত করা জরুরি। এ কারণে সরাসরি রস পান করার সময় অবশ্যই সতর্ক থাকা উচিত। খেজুরের রস শুধু একটি খাদ্য উপাদান নয়, এটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের প্রাকৃতিক সম্পদের একটি অংশ। শীতের সকালে এই মিষ্টি পানীয় শুধু শরীরকেই সতেজ করে না, আমাদের ঐতিহ্যের সঙ্গে আমাদের একটি নিবিড় সম্পর্কও গড়ে তোলে। কিন্তু এই উপহারকে উপভোগ করতে গিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। স্বাস্থ্য সুরক্ষা, সঠিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ এবং রসের গুণাগুণ বজায় রাখতে আমরা যদি সচেতন হই, তবে খেজুরের রসের এই ঐতিহ্যকে দীর্ঘস্থায়ী করে রাখতে পারব। আশা করি শীতের মিষ্টি উপহার খেজুরের রসের পরিচিতি, পুষ্টিগুণ এবং চাষ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের ষড়ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন। নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব। আপনারা সুস্থ থাকুন, সবুজ থাকুন। ধন্যবাদ সবাইকে।